মুখ পড়ে গেল কোথায়? এত করে বলেছি একটা ব্যবসা করো, এভাবে কি সংসার চলে? আমি কতদিন আর সংসার চালাবো? আজ আসুক বাড়ি, ওর একদিন কি আমার একদিন, দেখাচ্ছি মজা। বৌরে, কি হলো, ডাকছে কেন? এই ঘরে বসে কার সঙ্গে কথা বলতেছিলিস রে? কার সঙ্গে বলবো? আমার কপালের সেই কথা বলতেছিলাম। হ্যাঁ, কপালের সঙ্গে কথা বলতেছিলি কেন? কি হয়েছে রে? বলি, এইভাবে সংসার কতদিন চলবে? তুমি কাজকর্ম করো না, যদি একটা ব্যবসা করতে তাহলে সংসারটা ভালোভাবে চলতো। হ্যাঁ রে, ঠিক বলেছিস গিন্নি। কি ব্যবসা করা যায় বলতো? আমাকে একটা যুক্তি দে, কি ব্যবসা করা যায়? শোনো, আমি বলছি কি, তুমি চুলকানি মলমের ব্যবসা ধরো। হ্যাঁ, চুলকানি মলম? হ্যাঁ, এখন তো বর্ষার সময়, কত মেয়েদের ঘা পেঁচড়া হয়, মেয়েরা রান্না বান্না করে, জল ঘাটতে ঘাটতে হাতে কত ঘা পেঁচড়া হয়। এই ব্যবসাটা ভালোই চলবে। হ্যাঁ, ঠিক বলেছিস গিন্নি। তাহলে চুলকানির ব্যবসা করতে হবে। ওই খসুর খসুর চুলকানি, আমার একটু একটু চুলকাই রে। সেদিন মান কচু খেয়েছিলাম বড়বড়িয়া বাজার থেকে, মান কচু কিনে খেয়েছিলাম। মান কচু খেয়ে আমার চুলকানি রোগ উঠেছে। তাই হতে পারে গো। তাহলে তুমি যাও, দেরি করো না, আজকে হাটবারের দিন আছে তো, তুমি গিয়ে চুলকানি মলম বিক্রি করে তারপরে সামনে জামাই ষষ্ঠী আসছে, মেয়ে জামাই আসবে, আম, কাঁঠাল, চিড়ে, মুড়ি, দই, মিষ্টি, দুধ সব কিনে নিয়ে আসবে, কেমন? হ্যাঁ, ঠিকই বলেছিস গিন্নি। হ্যাঁ, মনে পড়েছে তো, আমি তো একদম ভুলেই গিয়েছিলাম। সামনে জামাই ষষ্ঠী আসছে, জামাই মেয়ে আসবে, কিন্তু বাজারে গিয়ে আজ আমি চুলকানি মলম বিক্রি করব। চুলকানি মলম বিক্রি করে যে টাকা লাভ হবে তাই দিয়ে আম, কাঁঠাল, চিড়ে, মুড়ি, মিষ্টি, দই, দুধ সব কিনে নিয়ে আসবো। হ্যাঁ, তাই চলো তো। চল চল, তাহলে আমার ব্যাগটা গুছিয়ে পত্র দিবি, কেমন? আচ্ছা চলো তাহলে। ওই তো, ওই তো দেখা যায়, ওই যে বাজার। আগে যাই। অনেক লোকজন ভিড় ভাট্টা দেখা যাচ্ছে। মলম কিনবেন নাকি? চুলকানির মলম। ওরে চুলকাতে চুলকাতে আমার, চুলকাতে চুলকাতে আমার দাদা গো বেরিয়ে গেল নালপানি। এই যে দাদারা দেখেছেন, ভারতবর্ষে উঠেছে এক মজার চুলকানি। ওরে বাবারে, খুশুর খুশুর চুলকানি। দাদের চুলকানি আছে, এই আমার কাছ থেকে মলম নেবেন। মলম হলেও লাগাবেন, না হলেও লাগাবেন, হলে লাগাবেন, শুধু হলে লাগাবেন। যাই দেখি। চুলকাতে চুলকাতে আমার, চুলকাতে চুলকাতে আমার বেরিয়ে গেল নালপানি। ভারতবর্ষে উঠেছে এক মজার চুলকানি, ভারতবর্ষে উঠেছে এক মজার চুলকানি। লাগবে নাকি চুলকানি মলম? যাই দেখি, ওই যে হাটে যাই, মলম বিক্রি করে আসে। চুলকাতে চুলকাতে আমার বেরিয়ে গেল নালপানি, ভারতবর্ষে উঠেছে এক মজার চুলকানি।
কিনবেন আম লাগবে? আম কিনবেন? আম, পাকা আম আছে, ভালো সুন্দর আম হবে। কাঁঠাল কিনবেন? কাঁঠাল, ভালো পাকা কাঁঠাল আছে, কিনবেন? আসুন আসুন আসুন, এইদিকে আসুন। ও বাবু, এই যে কাঁঠাল নিয়েছি, কাঁঠাল লাগবে? দুধ লাগবে? দুধ, দুধ কিনবেন বাবু? দুধ, আমার ভালো দুধ আছে, একেবারে খাঁটি দুধ, কিনবেন? আসুন আসুন আসুন। আম কিনবেন? আম, পাকা আম হবে, খুব মিষ্টি মাখা আম। কাঁঠাল লাগবে বাবু? কাঁঠাল, কাঁঠাল, কাঁঠাল কিনবেন? যাই দেখি, ওই তো হাটে আম বিক্রি হচ্ছে, কাঁঠাল বিক্রি হচ্ছে, দুধ বিক্রি হচ্ছে। এই মলম বিক্রি করে অনেক টাকা রোজগার হয়েছে। চুলকানি মলম, চুলকানি মলম লাগবে, চুলকানি মলম। আম কিনবেন? আম, তাই তো গিন্নি বলেছিল জামাই ষষ্ঠীর সামনে আম, কাঁঠাল, দুধ কিনে নিয়ে যেতে। যাক, আজকে যখন হাটবার দিন সব এক জায়গায় পেয়েছি, এইবার অনেক টাকা আজকে ইনকাম করেছি। এই যে আমবালি, কি হলো? আম কত করে গো তোমার? আম হ্যাঁ, কত করে কিলো? 50 টাকা কিলো। 50 টাকা? মিষ্টি আম হবে তো? হ্যাঁ, খেয়ে দেখবো একটা। খেয়ে দেখুন। হ্যাঁ, দেখছি দেখছি। বাহ, বাহ, খুব সুন্দর মিষ্টি আম গো। দাঁড়াও দাঁড়াও, পরে কিনছি। কাঁঠাল কিনবেন? কাঁঠাল, তোমার কাঁঠাল? তোমাদের গাছের কাঁঠাল তো? হ্যাঁ আমাদের গাছের কাঁঠাল, কিনবেন? হ্যাঁ, দেখি দেখি দেখি, মিষ্টি কাঁঠাল হবে তো? হ্যাঁ খুব মিষ্টি। দেখি, একবার খেয়ে দেখি। আহ! খুব সুন্দর মিষ্টি কাঁঠাল গো। কিনবেন? হ্যাঁ, কিনবো তো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কিনবো, একসঙ্গে কিনে নিয়ে যাবো। আগে দেখি। দুধ কিনবেন? দুধ, এই রে, আমার ভালো দুধ আছে, আসুন আসুন, আমার একেবারে খাঁটি দুধ। বলে কি রে, এ কি লজ্জা দিয়ে এত লোকজনের সামনে বলছে আমার খাঁটি দুধ। কেমন দুধ দেখবো। আসুন, দুধ লাগবে? হ্যাঁ, দেখি তোমার দুধ কেমন, দেখি তোমার দুধগুলো কেমন। এই ভদ্রভাবে কথা, এই কেন ভদ্রভাবে কত বলো? তুমি তো বলছো আমার খাঁটি দুধ। দেখি দুধে হাত দিয়ে দেখি। মুখ সামলে কথা বলি। আমার দুধে হাত দিতে চাইছেন? হ্যাঁ, দেবো তো। তোমার খাঁটি দুধ না জল মেশানো দুধ, আমাকে চেক করে নিতে হবে না? দেখি কেমন দুধ। আমার দুধে হাত দেবেন না? না দেবো। দুধ কিনবো যখন আমি হাত ঢুকিয়ে দিয়ে চেক করে দেখবো কেমন খাঁটি দুধ। আমার দুধে হাত দেবেন না বলছি। হ্যাঁ, তোমার দুধে হাত দেবো না, কার দুধে হাত দেবো? আমি দুধ যখন কিনবো দুধে হাত দিয়ে আমি দেখবো, দেখি কেমন দুধ। সোজা বলছি, সোজা সোজা বলছি। না, দুধে হাত দেবো আমি, দুধে হাত দিয়ে আমি দেখবো, তারপরে তো দুধ কিনবো আমি, দুধে হাত ঢুকাবোই ঢুকাবো। সোজা বলছি, আমার দুধে হাত দেবেন না। না দেবো, দুধে হাত দেবো না, তোমার দুধে হাত দেবো না। তুমি দুধ বিক্রি করতে এসেছো, দুধে হাত দিয়ে তারপর আমি চেক করে নেবো। সোজা বলছি। এই 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 কি হয়েছে এখানে? এই বাজারের মধ্যে গন্ডগোল কিসে? দেখুন না, উনি প্রথমে আম খেয়ে দেখলো, তারপরে কাঁঠাল খেলো, এখন এই আমার দুধে হাত দিয়ে দেখছে। কি? তোমার দুধে হাত দিচ্ছি? আরে ভুল বুঝবেন না, ভুল বুঝবেন না। না, অসভ্য কোথাকারী, ও আমার দুধে হাত দিয়েছে। হাই অসভ্য! মেয়েদের দুধে হাত দেয়া? হ্যাঁ? বাজারে এসে
এইভাবে অসভ্যতা হচ্ছে তোকে আজকে মেরে শেষ করবো। আরে আরে, এ কি করছেন আপনি? ভুল বুঝবেন না, ভুল মারবেন। মারবো তোকে, মেরে ফেলবো, মেরে ফেলবো। অসভ্য, অসভ্যতাকারী, মেয়েদের দুধে হাত দেওয়া হচ্ছে তোকে আজকে মেরে। ওরে ওরে, আমাকে মেরে মারবেন না, আপনি আমার কথা শুনুন। আরে কি হয়েছে, কি হয়েছে? ওকে মারছেন কেন? হ্যাঁ, মারবো না কি করবো? অসভ্যতাকারীর এই বাজারে কত লোকজন, এই মেয়েটার ও দুধে হাত দিতে চাইছে। কি? আরে আপনি আমাকে ভুল বোঝেন, আমার কথা শুন। এই জানোয়ার, ভুল বুঝো মানে? অসভ্যতা করা হচ্ছে, মেয়েদের দুধে হাত দেয়া হচ্ছে, তোকে আজকে মেরে আমি শেষ করবো। চলো। ওরে, ওরে, মারবেন না, মারুন ওকে। অসভ্য, তোকে আজকে মেরে শেষ করবো। এই অসভ্যতা, আরে মারবেন না, আপনি আমার কথা শুনুন, আপনি আমার কথা শুনুন, আমার কথা শুনুন, মারবেন না। ওরে বাবা রে, বাবা রে, ওরে বাবা রে, ষষ্ঠীর গোষ্ঠী করবো রে, ষষ্ঠীর গোষ্ঠী করবো। ওরে বাবা রে, মেরে আমাকে ষষ্ঠীর গোষ্ঠী করছে রে বাবা। ওরে বাবা, ষষ্ঠীর বাজার করতে এসে যে ধোলাই আমি খেলাম। আপনি আমাদের কথা শুনুন, আমার কথা। এই জানোয়ার, বল কি বলতে চাইছিস, বল। শুনুন, সামনে জামাই ষষ্ঠী আসছে। হ্যাঁ, আসে, তো কি হয়েছে? আমার বউ বলেছিল বাজারে গিয়ে আম, কাঁঠাল, দুধ কিনে নিয়ে যেতে। তারপরে আমি মলমের ব্যবসা, আমার চুলকানি মলমের ব্যবসা। চুলকানি মলম? হ্যাঁ, চুলকানি মলম বিক্রি করে যে টাকা রোজগার হয়েছে, আমি ভেবেছিলাম ষষ্ঠীতে জামাই মেয়ে আসবে, এই আম, কাঁঠাল, দুধ কিনে নিয়ে জামাই মেয়েকে খাওয়াবো। তাই প্রথমে আমের দাম জিজ্ঞাসা করলাম, তারপরে কাঁঠাল, তারপর উনি বলছে আমার ভালো দুধ আছে, আচুন ভালো দুধ, খাঁটি দুধ। তখন আমি কাছে গিয়ে ওই দুধের বালতিতে হাত দিয়ে দেখছিল। কি দেখতেছিলি? ওই দুধ আসল না নকল, জল মিশানো না খাঁটি দুধ। তাই ওই দুধের বালতিতে আমি হাত ঢুকিয়ে চেক করে দেখতেছিলাম। কি? হ্যাঁ, আর ওই মেয়েটা বলছে আমার দুধে হাত দিয়েছে, আর আপনি আমাকে ভুল বুঝে মারলেন। কি? ছি 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 ছি, এটা আমি একদম বুঝতে পারিনি। এই মেয়ে, বাজার ভর্তি লোক, তুমি এভাবে অসভ্যতা করছো। আমি কি অসুবিধা করছি? ও তোমার দুধে হাত দিয়েছে। মুখ সামনে কথা বলবে। ও তোমার দুধে হাত দেয়নি, তোমার বালতির দুধে হাত দিয়েছে। ছি 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 ছি। শোনো, এইভাবে কথাবার্তা বলবে, খুব সাবধানে। বাজার থেকে আমার একদম মান সম্মান ডুবিয়ে দিল। যাও, বাড়ি চলে যাও, আর এভাবে কোনোদিন দুধ বিক্রি করতে আসবে না, কোনো যেন মনে থাকে। যাও যাও বলছে, এখান থেকে। যাচ্ছি। ভাই, আমাদের ভুল হয়েছে ভাই, আমরা বুঝতে পারিনি, তোমাকে ভুল বুঝে আমরা মেরেছি। আপনি তো মারলেন, কিন্তু আমার অবস্থা এখন কি হবে? ওরে বাবা রে, বাবা রে, কি হলো রে বাবা। আপনার চুলকানি মলম লাগবে নাকি? চুলকানি? চুলকানি মলম বিক্রি করি আমি। আমার গিনি বলেছিল চুলকানি রোগ হয়েছে। আচ্ছা ভাই, তাহলে দাও আমাকে একটা চুলকানির ওষুধ দাও। দিচ্ছি, দাঁড়ান। এই নিন, ধরুন। হলেও লাগাবেন, না হলে লাগাবেন। কি? হলে লাগাবেন আপনি, হলে কি? এই জানোয়ার, মুখ সামনে কথা বলবি। আমার হলে লাগাবো? আরে আপনার হলে না, তবে হলে লাগাবেন। আপনার যদি চুলকানি হয় তাহলে হলে লাগাবেন। ছি ছি ছি, কার পাল্লায় পড়েছি। এই যে ভাই, আপনার লাগবে? আমার আর লাগবে না, আমার হলে লাগাতে হবে না। তাহলে যান, কেটে পড়ুন। ওই যে মলমটা দিয়েছি, হলে লাগাবেন। কেমন? ঘরে থাকলে কাজে লাগবে চুলকানি মলম। ওরে চুলকাতে চুলকাতে আমার দাদা গো বেরিয়ে গেল নাল পানি। ভারতবর্ষে উঠেছে এক মজার চুলকানি। ভারতবর্ষে উঠেছে এক মজার চুলকানি। চুলকানি ভালো করতে গেলাম শ্বশুর বাড়িতে, আর গিয়ে দেখি শ্বশুর শাশুড়ি তারাও চুলকাচ্ছে। চুলকাতে চুলকাতে আমার, চুলকাতে চুলকাতে আমার বেরিয়ে গেল নাল পানি।
ভারতবর্ষে উঠেছে এক মজার চুলকানি, ভারতবর্ষে উঠেছে এক মজার চুলকানি। আবার চুলকানি ভালো করতে গেলাম আমি বম্বের শহরে, আর গিয়ে দেখি মিঠুন শ্রীদেবী তারাও চুলকাচ্ছে। চুলকানি ভালো করতে গেলাম বম্বের শহরে, আর গিয়ে দেখি মিঠুন শ্রীদেবী তারাও চুলকাচ্ছে। দাদা গো, মিঠুন শ্রীদেবী তাদের চুলকানি উঠেছে, খুশুর খুশুর চুলকানি। আমার কাছ থেকে ঢোল কোম্পানির মলম নিয়ে মিঠুন আর শ্রীদেবী পার্কের মাঠে বসে দুজনে চুলকানি মলম লাগাচ্ছে রে ভাই, ওদের চুলকানি উঠেছে। চুলকানি ভালো করতে গেলাম আমি বম্বের শহরে, আর গিয়ে দেখি মিঠুন শ্রীদেবী তারাও চুলকাচ্ছে। ওরে চুলকাতে চুলকাতে আমার, চুলকাতে চুলকাতে আমার বেরিয়ে গেল নালপানি। ভারতবর্ষে উঠেছে এক মজার চুলকানি, ভারতবর্ষে উঠেছে এক মজার চুলকানি, ভারতবর্ষে উঠেছে এক মজার চুলকানি। দাদারা দেখেছেন চুলকানি মলমের কি গুণ? তাই আপনাদেরকে বলছি, যদি আপনাদের দরকার থাকে আমার কাছ থেকে ঢোল কোম্পানির মলম নিয়ে ঘরে রাখবেন, হলে লাগাবেন, শুধু হলে লাগাবেন, হলে